হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইয়ার টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি আশিকুর রহমান। আজকে আলোচনা করব জন্ম নিবন্ধন কীভাবে বাংলা থেকে আপনারা ইংলিশ করবেন সে সম্পর্কে আলোচনা করব। চলুন দেখে আসি। অবশ্যই ভিডিওটা শুরু করার আগে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে সাথে থাকবেন। ধন্যবাদ। সেক্ষেত্রে আপনি একটা ব্রাউজার নেবেন, যে কোনো একটা ব্রাউজার নেবেন। ব্রাউজার লিখবেন BDRIS gov.bd লিখে এন্টার দেবেন। তারপরে জন্ম নিবন্ধনে ক্লিক করবেন। ক্লিক করার পরে জন্ম নিবন্ধন তথ্য সংশোধনে ক্লিক করবেন। এ জায়গায় জন্ম নিবন্ধন নাম্বারটা উঠিয়ে দেবেন। যে আপনি জন্ম নিবন্ধন বাংলা থেকে ইংলিশ করতে চান ওই জন্ম নিবন্ধন নাম্বারটা জায়গায় উঠিয়ে দেবেন। আমারটা আমি উঠাই দিতেছি। তারপর জন্ম তারিখটা বসাবেন। তারপর ক্যাপস কোডটা বসাবেন। ক্যাপচারটা বসাই দেবেন। এ জায়গায় যার যেটা আসবে ওইটা বসাবেন। অনুসন্ধানে ক্লিক করবেন। এখন নির্বাচন করুনে ক্লিক করবেন, কনফার্ম ক্লিক করবেন। তারপর এ জায়গায় একটা বিষয় মনে রাখবেন, যে ইউনিয়ন পরিষদে আপনার জন্ম নিবন্ধন করা থাকবে ওই ইউনিয়ন পরিষদে উপরে দিয়ে দেখাইবে। এটা যে ইউনিয়ন পরিষদে আছে এই ইউনিয়ন পরিষদ দেখাচ্ছে জায়গায়, তো ইউনিয়ন পরিষদে এই ফর্মটা আবার নিয়ে জমা দিতে হবে। অবশ্যই আপনারা এটা অবশ্যই খেয়াল করে দেখবেন। দেখলে আপনারা বুঝতে পারবেন কোন ইউনিয়ন পরিষদ এটা আছে এবং কোন জায়গায় দিয়ে জমা দিতে হবে। তাহলে আমি এটা বাংলা ঠিক আছে সবকিছুই, আমি শুধু ইংরেজিতে করব। সেক্ষেত্রে কি করব, নামের প্রথম অংশ ইংরেজিতে এবং আরো তথ্য সংযোগ করতে আপনার সংযোজন করতে চাইলে নামের শেষ অংশ ইংরেজিতে। এখন এটা আপনি প্রথম অংশ এবং শেষ অংশ নিয়ে নেবেন। আমি এটা আবার অনুসন্ধান করে দেখতে চাই। বি ডি বিডি আর আই এস gov.bd লেখা আমি এটার আবার সার্চ কপি দেখবো, অনুসন্ধান কপি। সেক্ষেত্রে আমি এই জায়গায় অনুসন্ধানে ক্লিক করব। এটা উঠাবো, দেখবো যে আমার যেটা আছে এটা ভুল, এটা আমি এখন পাশে রাখবো। তারপর জন্ম তারিখে আগে উঠাইবেন বছর, তারপর উঠাইবেন মাস, তারপর দিন, তারপরে যোগ করবেন, তারপর সার্চে ক্লিক করবেন। যেহেতু আমি ইংলিশে নেব, আপনাদের না থাকলে ইংলিশে, সেক্ষেত্রে আপনি কি করবেন, এ জায়গায় যাইয়া ওইভাবে লিখে দিবেন। এটা ক্লিক করলাম। তারপরে আমি নামের প্রথম অংশ ইংরেজিতে লিখে দিলাম। এ জায়গায় মিলিয়ে নেব। যেহেতু এই জায়গায় না থাকলে তাহলে কোনো কথা ছিল না, এই জায়গায় আছে, আমি এটা আর চেঞ্জ করতে চাই না। এমডি লিখবেন আগে, এমডি, তারপর নিচে এটা শেষ অংশ লিখে দেবেন এস এ আই এফ ইউ আর। তারপরে পিতার নামের ইংরেজি লিখে দিলাম, বড় হাতের লিখবেন সব, সমস্ত জায়গায় ভুল লিপিবদ্ধ এটা উল্লেখ করে দিবেন। মাতার নাম ইংরেজি লিখে দিলাম, ভালোভাবে মিলিয়ে নেবেন লেখাটা, এটা ভুল লিপিবদ্ধ। তারপর সে কততম সন্তান এটা দিয়ে দেবেন, প্রথম সন্তান সে। লিঙ্গ সিলেক্ট করবেন, যার লিঙ্গ সেই লিঙ্গ সিলেক্ট করবেন। তারপর এটা ভুল লিপিবদ্ধ। এখন আমরা এটা আবার মিলিয়ে নেব, আমার সবকিছুই ঠিক আছে। এখন আমি কি করব, জন্মস্থানের ঠিকানা সংশোধন, এটা আপনার সিলেক্ট করতেই হবে। এটা আপনার ঠিক থাকলেও আপনি এটা আবার নতুন করে উঠিয়ে দিতে হবে। যার ওই লোকের যে জন্ম ঠিকানা সেটা আমরা দিয়ে দেব, ওটা আমরা সুন্দরভাবে দিয়ে দিব। আমরা ডাকঘর দিয়ে দেব বাংলায়।
ইংরেজিতে দিয়ে দেবো গ্রাম আফালকাঠি, যেটা আছে ওইটাই গ্রাম। তারপরে হোল্ডিং নাম্বার দিয়ে দিবেন, বাসার নাম্বার দিয়ে দিবেন। প্রত্যেকটা এভাবে আপনারা ভরাট করে নেবেন। এগুলো আপনি কপি করে এনে দিতে পারবেন, কপি করে পেস্ট করবেন এই জায়গায়। আমি কপি করে পেস্ট করতেছি, প্রত্যেকটা আপনি কপি করে পেস্ট করবেন। সেম এক থাকলে আর ভিন্ন থাকলে আপনি লিখে দিবেন। যেহেতু আমার গ্রাম ডাকঘর এক, তাহলে আমি কপি করে দিলাম। সেম এভাবে আপনি এটা ভরাট করবেন এবং তিনটেই ভরাট করতে হবে। এটা এভাবে কপি করে পেস্ট করে দিবেন, এটা পেস্ট করে দিবেন, এটা কপি করবেন, পেস্ট করে দিবেন, সেম হয়ে যাবে। এখন আপনারা ভালোভাবে মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পরে তারপরে সংযোজনে ক্লিক করবেন। সংযোজনে ক্লিক করার পর আমরা ট্যাক্সের রসিদটা আপলোড করব। তারপরে এই জায়গা থেকে তার যে আগের পূর্বের যে জন্ম নিবন্ধনটা, ওইটা আমরা কিভাবে সাইজ করে তারপরে বসাবো সেটা আপনাদের আজকে দেখাবো। সেক্ষেত্রে আপনারা কি করবেন, অ্যাডোবি ফটোশপ নেবেন। নেওয়ার পরে আমি ফোন থেকে ছবি তুলে তারপরে এই জায়গায় রাখছি। এটা কিভাবে কাটিং করবেন আপনারা সেটা আমি দেখাচ্ছি আপনাদের। ওপেনে যাবেন, পিসিতে যাবেন, ডাউনলোডে যাবেন। দেখেন এটা সাপোর্ট করতেছে না, তাহলে আমার কি করতে হবে, যেহেতু আমি ডাউনলোড করছিলাম, এই ডেস্কটপই আছে আমাদের, এটারে আপনি ওপেন করবেন। ওপেন করার পরে এডিট করবেন। এটা বাড়াই একটু কমাই দিলাম আমি, যেগুলো প্রয়োজন নেই এগুলো কমাই দিলাম। তারপরে সেভ দেব, সেভ। এখন আপনি এটা নিয়ে নিতে পারবেন। এটা আপনি ক্রপ করে তারপরে ছোট করলে তারপরে কন্ট্রোল এম দিয়ে অটো দিবেন। দেওয়ার পর দেখেন পরিষ্কার হয়ে গেছে। এখন আপনি এটা ইমেজে যাবেন, তারপর ইমেজ সাইজে যাবেন, এটা আপনি রেজুলেশন কমাই দিবেন। এখন আপনি এটা চেক করবেন, যার নামে আমি একটা সংখ্যা দিয়ে চেক করলাম, ডেস্কটপে সেভ দেব, রেজুলেশনটা কমাই দেব, ওকে দেব। এখন এতে যাব, সংযোজনে ক্লিক করব, তারপরে ডেস্কটপে যাব, এই যে এটা সিলেক্ট করব, তারপর হাতে লেখা কপি সিলেক্ট করব, তারপরে এখানে আপলোড করব। এটা আপলোড হয়ে গেছে। যেহেতু নিজ, তাহলে অবশ্যই নিজে রাখবেন। তারপরে এই জায়গায় ফোন নাম্বার বসিয়ে ওটিপি পাঠাবেন, যে ফোন নাম্বারটা আপনার কাছে রাখবেন অবশ্যই। তারপর ওটিপিটা পাঠাবেন। আমি ওটিপি পাঠাইছি, ওটিপি চলে গেছে। এখন আমি কি করব, ওটিপিটা এই জায়গায় বসাবো। ওটিপিটা বসিয়ে তারপরে আপনি সাবমিট ক্লিক করবেন। তারপরে এরকমের হয়ে যাবে। আপনার আবেদনপত্রের নম্বরটা কপি করবেন। কপি করার পরে আবার জন্ম নিবন্ধন ক্লিক করবেন, জন্ম নিবন্ধন প্রিন্ট, জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট ক্লিক করবেন। তারপর যেহেতু সংশোধনে ক্লিক করবেন, আইডিটা পেস্ট করবেন, তার জন্ম তারিখটা লিখবেন সে জায়গায়, তারপরে প্রিন্টে ক্লিক করবেন। এখন আপনি এটা প্রিন্ট করে এই ইউনিয়ন পরিষদে জমা দিবেন, তাহলে আপনার এটা সংশোধন হয়ে যাবে। আমি সেভ করে রাখলাম।
আমি ডেস্কটপে সেভ করব, যে নাম দিয়েছে, যে নামে আছে তার ওই নামটা সেভ করে রাখবো। তারপরে আমি ওকে দেবো, তাহলে হয়ে যাবে। আমি সেভ দিলাম, নাম লিখলাম, তারপরে সেভ দেবো, সেভ হয়ে যাবে। হ্যালো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিও। আল্লাহ হাফেজ।